যতগুলি বৈশিষ্ট্য দান করেছেন, যতগুলি মর্যাদা দান করেছেন, আল্লাহ আমার নবীর যা মর্যাদা মর্তবা দান করেছেন, সকল মর্যাদা মর্তবার সমন্বয়ে আমার নবীকে নবী হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া, এটাই হলো প্রকৃতপক্ষে ইমানদারের কাজ। কথা কোন ঠিক কি? নবীর নিয়ে যুক্তি দেওয়ার মতো সেই দেমাগ, সেই বিবেক আপনার আমার নাই। কারণ আপনার আমার জ্ঞানের এই সীমাবদ্ধতায় নবীর সম্মানকে আমি সীমাবদ্ধ করতে পারবো না। কারণ আমার নবী হলেন বেনজির, বেমিসাল। আমার নবীর কোনো তুলনা নাই। কারণ নবীর সম্মান, ইজ্জত, মর্তবা বুলন্দ করেছে, বৃদ্ধি করেছে। ওয়ারাফানা লাকা যিকরাক, যিনি বৃদ্ধি করেছেন বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ যাকে উপরের দিকে উঠায় আপনি আমি চাইলে তো নিচে নামানো সম্ভব না। সুতরাং আল্লাহর আদেশ আমাদের মানা দরকার। কি আদেশ? আল্লাহ বলেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের প্রতি ঈমান আনয়ন করো। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর ঈমান আনলাম, রসুল মানলাম, লাভ হলো কি? হ্যাঁ বাবা, লাভ আছে। এটাও দেখেন আল্লাহ কোরআনে বলে, কোরআনে আছে তো, একটু গবেষণা করলে, একটু করলেই পেয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়ায়ুমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রসুলের প্রতি ঈমান আনয়ন করার পরে ওই আমল সালেহা, যারা আমলে সালেহ নেক আমল করবে, ওই কাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ বলেন তাদের অপরাধ সমূহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। ওই ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অতঃপর ক্ষমা করে দেওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেব, যেই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতরে আপনাকে আরামে রেখে দেওয়া হবে। কতদিন? আল্লাহ এটাকে নির্দিষ্ট করে বলেন। আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ, খালিদিনা ফিহা আবাদা, আনলিমিটেড, অনন্তকাল আমার আল্লাহ ওই কবরে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এখানেই শুধু শেষ না তো, এবার আল্লাহ গর্ব করে বলে যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ কয় এই কর্ম যারা করব এদের জন্য এটাই হলো মহান সফলতা, এটাই হলো সবচাইতে বড়